আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার মেরাং কুকিজ। তো আজকে পারফেক্ট একটি মেরাং কুকিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে শেষ অবধি দেখবেন। এখানে মেরাং কুকিজ করার জন্য আমি নিয়েছি 2টা ডিম। তো ডিমের কুসুমটা কিন্তু আমি আলাদা করে নিব। মেরাং কুকিজে কখনোই ডিমের কুসুম ব্যবহার করতে যাবেন না। তো ডিমের কুসুমটা আলাদা করে এরপরে ডিমের সাদা অংশটা নিয়েছি এবং সাদা অংশটা হাফ কাপ হয়েছে, আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি। তো ডিমের কুসুম ডিমের সাদা অংশ যতটা নেবেন ঠিক তার ডাবল পরিমাণে চিনি নেবেন, এতে করে মিষ্টির ব্যালেন্সটাও কিন্তু পারফেক্ট হবে। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, তবে চিনিটা আমি 2 বারে দিয়ে দিচ্ছি। এরপরে এটা ভালো করে বিট করে নিব। তো মেরাং কুকিজের এই মেরাংটাই কিন্তু আসল, এটা পারফেক্ট হলে মেরাং কুকিজটাও পারফেক্ট হবে। তো এরপরে বাটির পাশে লেগে থাকা চিনিগুলো আমি মাঝের দিকে এনে দিয়েছি, যাতে করে সবগুলো চিনি ভালোভাবে গলে যায়। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে এখানে আমি দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং হাফ চা চামচ ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু মেরাং কুকিজটা খুব ভালোভাবে ফুলে উঠবে। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ আরও বিট করে নিব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এতে কেমন একটা চোখা চোখা ভাব এসেছে, এটাই কিন্তু মেরাং কুকিজের বৈশিষ্ট্য। এটা এরকম হলেই কিন্তু বিট করা বন্ধ করে দিবেন এবং এটা আজকে আমি কয়েকটা শেপে দিয়ে নিব। এর জন্য পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি এবং পাইপিং ব্যাগে আমি একটা রেইনবো ইফেক্ট আনার জন্য কয়েকটা কালার ব্যবহার করছি। এরপর এখানে মেরাংটা আমি দিব। তো আপনাদের কিন্তু এটার শেপটা যেমন ইচ্ছা তেমনই রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। তবে বিভিন্ন ফুলের ডিজাইন দিলে এবং কালারিং করলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তো এখানে আমি একটা রেইনবো ইফেক্ট দিব, তাই কয়েকটা কালার দিয়ে দিয়েছি। এরপরে আরও একটু মেরাঙের মধ্যে দিচ্ছি পিঙ্ক কালার। এরপরে এটাও ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং একটা 6P ও স্টার নোজেলে আমি বাকিগুলো করব। তো দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। তো আজকের মেরাং কুকিজগুলো আমি ওভেনে করব, তবে আপনারা কিন্তু চুলায়ও সেম প্রসেসে করে ফেলতে পারেন। চুলায় করলে একটা হাঁড়ি 10 মিনিট আগে বসিয়ে রাখবেন। কাগজ অথবা বালু ব্যবহার করতে পারেন অথবা লবণ ব্যবহার করতে পারেন। প্রিহিট করে এরপরে এটা দিয়ে দিবেন। চুলায় একটু সময়টা বেশি লাগবে, আর ওভেনে এটা আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করব। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি স্টার শেপের দিয়ে দিচ্ছি। এটা একটা স্টার নোজেল ছিল, সেটা দিয়ে আমি স্টারের ডিজাইন দিয়ে দিচ্ছি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এরপরে ব্লু কালারের যে মেরাংটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা 6B নোজেল নিয়েছিলাম। তো এটা দিয়েও দুইটা কিন্তু একই সাথে দিয়ে দিয়েছি। এরপর রেইনবো ইফেক্টটা আমি করে নিয়েছি। তো এরপরে এটা আমি বেক করে নিয়েছি 20 মিনিটের জন্য। এরপরে দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি এটা বেক হয়েছে এবং এই কুকিজটা কিন্তু খেতে খুবই মজাদার। ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করেন এটা খেতে অনেকটা চিউই মার্শমেলো টাইপের লাগে, তবে খুবই মজাদার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।